হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আর আমরাও কিন্তু অনেক 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 ভালো আছি। তো সকালে সকালে চলে আসলাম বরকে নিয়ে ফুল তুলতে, যেহেতু এই গাছটা অনেকটাই বড় আর আমি হাতে পাবো না, তাই কিন্তু আমি গৌরকে বললাম যে আমাকে কিছু ফুল তুলে দাও। আর কেনই বা ফুল তুলছি সেটাও তোমাদের বলবো, দাঁড়াও দাঁড়াও, এই ভিডিওর মাধ্যমে সবটাই তোমাদেরকেই বলবো। তো যাই হোক, মানে সকাল সকাল কিন্তু আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। আর আমার ছেলের 6টা থেকে 6:30-র মধ্যেই মানে ওর ঘুমটা ভেঙে যায়। তো যাই হোক, ফুল তুলে নিয়ে এখন ভেতরেই চলে এসেছি। আর ভেতরের এই ছোট্ট গাছ থেকেও কিছু ফুল তুলে নেব, কারণ আর গৌরকে বললাম যে আরও কিছু ফুল আমাকে এনে দিও, যেহেতু আজকে জন্মাষ্টমী। আর আমি ভাবলাম যে আমার ঘরে যে ফটোতে গোপাল আছে আমি তাকেই একটু প্রসাদ দেব, সেই কারণেই কিন্তু আমি সকালে সকালে ফুল তুলতে গিয়েছিলাম। আর এই দিকে দেখো, গৌর এখন কিন্তু ওর কাজ করছে, মানে যত প্লাস্টিক মানে ছিল, অনেক প্লাস্টিক জমা হয়ে গেছে, তো সেইগুলো এখন কিন্তু পুড়িয়ে দিচ্ছে। আর আমি প্লাস্টিকগুলো ফেলি না, আমি মানে একটা বস্তার মধ্যে গুছিয়ে রাখি, বস্তা যখন ভরে যায় তখনও পুড়িয়ে দেয়। তো এই দেখো, এইদিকে আমার ছেলে কি রাগ দেখাচ্ছে, মানে ও খাট থেকে নেমে যাবে, আমি ওকে কেন তুলে আনলাম খাট থেকে, আর দেখো কি রাগ ওর। দাও 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 রাইগে দাও। আজ যেহেতু জন্মাষ্টমী, তাই গৌরকে সকাল সকাল বাজারে পাঠালাম, আর তার সঙ্গে ছেলেকেও বাজারে পাঠিয়ে দিলাম, তাহলে কি ঘরের কাজটা আমার একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো বললাম কিছু ফল প্রসাদ আনতে, আর যদি তালও একটা আনতে বলেছি, আর অবশ্যই আজকে তাল পাওয়া যাবে, যেহেতু আজকে জন্মাষ্টমী। আর আমার না অনেক দিনের ইচ্ছা যে জন্মাষ্টমীতে আমি গোপালকে প্রসাদ দেবো আমার নিজের মতো করে, কারণ যারা জন্মাষ্টমী করে তারা জন্মাষ্টমীর সব নিয়মই পালন করে, কারণ আমার ঘরে সেরকম মানে গোপাল নেই। আমার যেহেতু ফটোতে আছে, আমি ফটোতে এই সাজিয়ে তো গোপালকে প্রসাদ দেবো। আমি গোপালকে আমি খুব পছন্দ করি, ওই জন্য ভগবান আমার কোলে একটা গোপালই পাঠিয়েছে। তো যাই হোক, আমি আগেরবার দিতে পারিনি, তো আমি গৌরকে বলছিলাম আমি এবার কিন্তু গোপালকে প্রসাদ দেবো। তো সেই মতোই কিন্তু গৌরকে বললাম, আর ও কিন্তু আমাকে বাজার ঘাট সব করে এনে দিল। আর তারপরে দেখো, এই যে আমার ছোট্ট গোপালকে আমি সাজাচ্ছি, তো হাফ সাজিয়েছি ওকে। আর গোপালের কিন্তু এখন খিদে পেয়ে গেছে, তো গোপালকে আগে শান্ত করি, তো তারপর ওর পুরো ফুল লোকটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বাসিটা গোপাল আমাদের ননি খাচ্ছে, ননি খাও বাবা। হুম হুম। বাপরে বাপ, এই ছোট্ট গোপালকে সাজাতে যে আমার কতটা টাইম লেগেছে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা টাইম লেগেই গেছে। আর ওকে সাজাতে গিয়ে ওর সঙ্গে মনে হয় আমি যুদ্ধ করেছি, এরকমই একটা ব্যাপার। তো যাই হোক, আমার এই ছোট্ট গোপালকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা সবাই আশীর্বাদ করো যে ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। আর ও একটু শান্ত মানে থাকছিল না, তার জন্য কিন্তু ওকে শান্ত করার জন্য আমি ওকে মানে সন্দেশ দিয়েছি। আর ও এখন দেখো খুব শান্ত হয়ে সন্দেশ খাচ্ছে। আর আমি গৌরকে বলছিলাম যে এই ফাঁকে তুমি কিছু ওর ফটোশ্যুট করে নাও, যেরকমই হোক না কেন। তো তারপরে স্নান করে চলে আসলাম, আমার যে এই গোপাল আছে এই গোপালকে প্রসাদ দেবো। তো তার মধ্যে কিন্তু আমি অনেক কাজ করে ফেলেছি, যেমন সুজি, লুচি, তারপর তালের বড়া, সব কিছুই কমপ্লিট করেছি। তো নিরামিষ বাসন সব কিছুই বের করে নিয়েছিলাম। না করে বাবা রেডি হয়ে চলে আসলাম, এখন গোপালকে শুধু পুজো করব, আগেই সব কিছু গুছিয়ে রেখেছিলাম। আর এই দিকে দেখো, আমার ছেলেটা কিন্তু অনেকটাই দুষ্টু হয়ে গেছে। আর কি বলো তো, পুজো যেরকমই হোক না কেন মন থেকে দিলে কিন্তু সেটাই অনেক বড়, আমি তো সেটাই মনে করি। আর এইদিকে দেখো, আমি কিন্তু এখন ঘন্টা বাজাচ্ছি, আর আমার ছেলেটা কিন্তু ঘন্টাটা নেওয়ার জন্য কি করছে, তারপরে কিন্তু ওর হাতেই আমি ঘন্টাটা দিয়ে দিলাম। আর এই যে আমাদের গোপালকেও তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো যাই হোক, পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে কিন্তু চলে আসলাম রান্না করতে, আর আজকে আমি নিরামিষ পনির রান্না করব। তো গাইজ, রান্না করছি পনির, আলু পনিরের নিরামিষ একটা তরকারি, আর এখানে ভাত, আর ওইখানে আমি পেঁপে কুচিয়ে রেখেছি, আর আমড়া ভাজা করব, মানে গৌড়ের খুব ফেভারিট আমড়া ভাজা। তো ও বলছিল শুধু আমড়া ভাজাতে খাওয়া হয়ে যেত, তো দেখলাম পেঁপেটাও ভাজি, শুধু এমনি আমার এক পদের রান্না ভালো লাগে না খেতে। আজকে আমি নিরামিষ পনির রান্না করছি।
খাওয়া দাওয়ার শেষে রান্নাঘরে কিছু কাজ ছিল, তো সেই কাজ কমপ্লিট করে এখন আমি এই ঘরে এসে দেখছি, এই ঘরে এসেই তো আমার মাথা হাত, কারণ আমার খাটের অবস্থা দেখেছো কেমন হয়ে আছে, পুরো অগোছালো হয়ে আছে। আর এই দিকে তো ছেলে আর ছেলের বাবা কত সুন্দর ঘুমাচ্ছে, দেখো কি সুন্দর শান্ত হয়ে ঘুমোচ্ছে। তো একদিকে ভালো হলো, ছেলে ঘুমোতেই চাইছিল না, তার ছেলে এখন ঘুমিয়েছে আর আমি এখন কাজ নিশ্চিন্তে করতে পারবো। মানে কি বলো তো, এই আজকে অনেক রোদ উঠেছিল, তো জামা প্যান্ট সব শুকিয়েছে, তো গৌরকে বলেছিলাম সব তুলে এনে রেখো, আর ও খাটে রেখেছে। আর এইদিকে ছেলে আমার এখানে একটা ওখানে একটা সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, আর এখন সেইগুলোই সব আমার গোছাতে হচ্ছে। আর এমনিতেও আমি গোছানো খুব ভালোবাসি, আর অগোছালো আমার একটুও পছন্দ হয় না। আবার তোমরা বলতে পারো যে তোমার খাটটা এই যে এখন অগোছালো আছে, আর এইটুকু তো থাকতেই পারে, কারণ আমি অন্য কাজ করছিলাম। আর এই দেখো পুরোপুরি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখন কতটা সুন্দর লাগছে দেখতে, তাই না? আর আগে বা কেমন ছিল। আর ছেলে এখন ঘুম থেকে উঠে পড়েছে, আর এখন 5টা কি 5:30টার মতো বাজে, ঠিক আমার জানা নেই। তো যাই হোক, আর এখন কিন্তু চলে এসেছি আমরা বেড়া চাপাতে ছেলের জন্য একটা জুতো কিনতে, কারণ সামনে তো পুজো আসছে, তো ভাবলাম যে একটা জুতো কিনবো ওর জন্য। আর এই দেখো এখানে এসে কিন্তু এই জুতোটা আমাদের খুব পছন্দ হয়েছিল, কারণ এই জুতোটা ছেলের পায়ে একটু বড় হয়ে যাচ্ছে, কারণ আর এটা নেব না। আর অন্য দোকানে গিয়েছিলাম আর ওখান থেকে একটা জুতো নিয়েছিলাম, তো সেটা শেয়ার করা হয়নি।